আচ্ছা দেখ প্রবলেমগুলোর সলিউশনগুলো করে দিচ্ছি। এক নম্বরটা ছিল 15 মাইক্রোকুলম আর 9 মাইক্রোকুলম দুটি আধান বিন্দু বায়ুতে পরস্পর থেকে 18 সেন্টিমিটার দূরত্বে আছে। এটা 15 মাইক্রোকুলম, এটা 9 মাইক্রোকুলম, ডিস্টেন্সটা হচ্ছে 18 সেন্টিমিটার। আর বলেছে 9 মাইক্রোকুলম আধানটাকে এই দিকে মানে 15 মাইক্রোকুলম আধানের দিকে 3 সেন্টিমিটার নিয়ে যেতে। এখান থেকে এটা নিয়ে যাচ্ছে, ধরো এটা ধর পয়েন্ট এ, এই পয়েন্টটা বি, এখানে সি, এটা হয়ে গেল 3 সেন্টিমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে গেল 4 সেন্টিমিটার। তাহলে ওয়ার্ক ডানটা কত, বি থেকে সি তে নিয়ে যেতে ওয়ার্ক ডান। মানে আমরা ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু বলেছি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, মিন্স ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কোনটা, এখানে যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা কত, q1 q2 বাই 4/epsilon নট। তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আমি এখানে একবারে লিখছি q1 q2 বাই 4/epsilon নট r1 মাইনাস q1 q2 বাই 4/epsilon নট r2। তোরা q1 q2 তো সেম আছে, r1 r2 টা কি হবে, দেখ q1 q2 বাই 4/epsilon নটটা কমন নিয়ে নিলাম, 1/r1 মাইনাস 1/r2। r1 টা কত, 1/15 মাইনাস 1/18। এখানে 15 সেন্টিমিটারে, সেন্টিমিটার থেকে মিটার মানে তোর 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 10 টু দি পাওয়ার 2, এখানে হয়ে গেল 10 টু দি পাওয়ার 2। এটা ক্যালকুলেশন করবি, এখন যে অ্যানসারটা আছে 1.35 জুল সেটা চলে আসবে। ঠিক আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দিলাম r1 r2। ঠিক আছে, এটা হয়ে গেল ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম, একটা ট্রায়াঙ্গেল ছিল, তিনটে চার্জ ছিল, পোটেনশিয়াল এনার্জি একদমই সহজ। এটা কিউ, এটা কিউ, এটা কিউ, এটা এ এ এ। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়ালস টু কি হতো না 1/4/epsilon নট আমরা কমন নিয়ে নিচ্ছি, না q1 q2 বাই r1, তাহলে q স্কয়ার q1 q2 বাই r স্কয়ার a সরি r q স্কয়ার বাই a প্লাস q স্কয়ার বাই a প্লাস q স্কয়ার বাই a। ঠিক আছে, এটা বাই a, এটা বাই a, এটা বাই a হয়ে গেল। নেক্সট ছিল একটা এটা, এখানে q q q q a a a a। লেখার পোটেনশিয়াল এনার্জিটা কত, 1/4/epsilon নট, এটাও কমন। ঠিক আছে, তাহলে এই দুটোর জন্য q1 q2 বাই 4/epsilon নট আর কমন নিয়ে নিতে, তাহলে q1 q2 মিন্স q স্কয়ার বাই a প্লাস এই দুটোর জন্য q স্কয়ার বাই a প্লাস এই দুটোর জন্য q স্কয়ার বাই a প্লাস এই দুটোর জন্য q স্কয়ার বাই a প্লাস ডায়াগোনালটা এটা q স্কয়ার বাই √2 ইনটু a প্লাস এই ডায়াগোনালটার জন্য q স্কয়ার বাই √2 ইনটু a। একদমই সহজ, ক্লিয়ার। তাহলে বাকি যদি ভ্যালু দেওয়া থাকে ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা 4q স্কয়ার বাই a আর 2q স্কয়ার বাই √2a মানে √2q স্কয়ার বাই a। ভ্যালুগুলো পুট করে দিবি, আলাদা আলাদা করিস না। ঠিক আছে, বুঝতে পারলি, এখানে কি করবে, এটা 1/4/epsilon নট, এটা 4q স্কয়ার বাই a, আলাদা আলাদা করে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আর এটা হয়ে যাবে 2q স্কয়ার বাই √2। এবার ভ্যালুগুলো পুট করে দিবি। তুই চাইলে q স্কয়ার বাই এটা কমনে নিয়ে নিতে পারিস, তাহলে আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার আমার কি বলেছে, তিনটি আধান দিয়ে কোনো সমবাহু ত্রিভুজ তৈরি করতে কত কৃতকার্য, একদম সেম। কৃতকার্য কত লাগবে, একদম সেম 6 6 মাইনাস 6। তাহলে ইউ কৃতকার্য মানে পোটেনশিয়াল এনার্জিটা বা ডাব্লিউ লিখছি, তাহলে কি হবে 1/4/epsilon নট q1 q2 বাই r প্লাস r1 q1 q2 বাই r2 প্লাস q1 q2 q2 q3 q1 q3 বাই r3। জাস্ট q1 q2 গুলো বসিয়ে দিবে। এটা ধর q1, এটা q2, এটা q3 আর ডিসটেন্সটা তো সেম r1 r2 r3 বসিয়ে দিবি, হয়ে যাবে ওয়ার্কডান। বলেছিলাম যে এটা ট্রায়াঙ্গেল তৈরি করতে বা ট্রায়াঙ্গেল ডিসোসিয়েট করতে বা ভাঙতে ওয়ার্কডান যেটা সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, বা যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ওয়ার্কডান। নেক্সট চার,
এত মানে তিনটে আধান একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে আছে, কিউ, কিউ আর কিউ, এ ধর এটা। তাহলে বলেছে যে পোটেনশিয়াল এনার্জি যদি জিরো হয় তাহলে কিউ এর মান কত, এবার কিউটা ইন টার্মস অফ স্মল কিউ বার করতে হবে, ক্যাপিটাল কিউর ভ্যালুটা ইন টার্মস অফ স্মল কিউ হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা জিরো। তাহলে করা যাক 1/4π∗ কমন নিয়ে নিলাম, এটার জন্য পোটেনশিয়াল এনার্জি কিউ কিউ বাই এ স্কোয়ার প্লাস এটার জন্য পোটেনশিয়াল এনার্জি 2q বাই এ স্কোয়ার প্লাস এটার জন্য পোটেনশিয়াল এনার্জি 2q স্কোয়ার বাই এ। ঠিক আছে, কিউ বা সরি এ স্কোয়ার হবে না, এ হবে কিউ বাই এ, কিউ 2q আর 2q 2a ইজ ইকুয়ালস টু 0। ঠিক, তাহলে এখান থেকে দেখ এই 4πε0 তাহলে 0 হয়ে গেল, তাহলে এখানে 1/a যদি কমন নিস তাহলে 1/a আর 4πε0 দুটোই 0 তে চলে গেল, পড়ে রইল কে QQ প্লাস 2QQ প্লাস 2q স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমরা কিউটাকে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে রইল q প্লাস 2q আর a মাইনাস 2q স্কয়ারটাকে এগিয়ে নিয়ে চললাম মাইনাস 2q স্কয়ার করে। ঠিক, ক্লিয়ার? তাহলে এখানে একটা কিউ কেটে গেল, তাহলে পড়ে রইল কি মাইনাস 2q ইজ ইকুয়ালস টু 3q, তাহলে স্মল q ইজ ইকুয়ালস টু মাইনাস 3/2। এটাই आंसर। নেক্সট প্রবলেম, দুটি ইলেকট্রন এত বেগে একে অপরের দিকে গতিমান, তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত হবে? দুটো ইলেকট্রন গতিমান, ঠিক আছে, তাদের বেগ দিয়ে দেওয়া হয়, তারা সব থেকে সামনাসামনি কত দূরে আসতে পারে। দেখ দুটো ইলেকট্রন কেন সামনের দিকে আসছে, প্রথমত দুটোর আধান একই হলো সামনের দিকে কেন আসছে না, তাদেরকে একটা ইনিশিয়ালি একটা কাইনেটিক এনার্জি বা ইনিশিয়ালি একটা বেগ দেওয়া হয়েছে, একটা ফোর্স দেওয়া হয়, ছুড়ে দেওয়া হয়েছে, যেহেতু তাদের একটা কাইনেটিক এনার্জি ইনিশিয়াল দেওয়া হয়েছে তাই তারা মুভ করছে, কিন্তু তারা কি একদম সামনে আসতে পারবে না, একটা সময় পর কী হবে না তাদের মধ্যে বিকর্ষণ বলটা দেখা যাবে এবং আমাদের ইলেকট্রিক ফোর্সটা আমাদের কাইনেটিক ফোর্সের থেকে বেশি হবে এবং তখন তারা দূরে চলে যাবে, কারণ দুটোই ইলেকট্রন, দুটোই লাইক চার্জেস। ওকে, তাহলে আমরা কি দেখবো না, আমরা এখানে কনজারভেশন অফ এনার্জি করবো, মানে যখন ছুড়ে ছিল ইনিশিয়ালি কি এনার্জি ছিল আর ফাইনালি কি এনার্জি আছে। ইনিশিয়াল এনার্জি কি ছিল, এটাকেও ছুটছে, তাহলে ইনিশিয়ালি দুটো এনার্জিটা কি হবে, হাফ mv² প্লাস হাফ mv²। ঠিক, এটাও হাফ mv² নিয়ে আসছে, এটাও হাফ mv², মানে ডেফিনেটলি সেটা যোগ হবে, কারণ আমি বলেছিলাম যে স্পিডটা অপোজিট থেকে এলে কি হয়, অ্যাড হয়, তাহলে সিমিলারলি কাইনেটিক এনার্জিটাও অ্যাড হবে, অপোজিট থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে তোর বিফোর কলিশন বলি ছোড়ার সময়, আর যখন ঠিক তারা সামনাসামনি এলো ফাইনালি তখন কি আছে এনার্জি, দেখ যখনই সামনাসামনি হলো তাহলে একটা মুহূর্তের জন্য তারা কি হয়ে গেছে, থেমে গেছে, আসছে থামলো দেন আবার ব্যাক করছে, এখান থেকে আসছে থেমে গেল, ঠিক আছে, তারপরে আবার উল্টো দিকে চলে যায়, তা থেমে গেছে ওই সময় কি হয়েছে না, ওই সময় কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে, 0, কিন্তু সেই সময় রয়েছে কে না ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা কত না q1 q2 বাই 4πε0। ক্লিয়ার? তো এটা হয়ে গেল mv², এটা হয়ে গেল দুটোই সেম আধান বলি, তাহলে q² বাই 4πε0। তো বার করতে হবে কি r, তাহলে r ইজ ইকুয়ালস টু q² বাই 4πε0 ইনটু m। All values are given, I think. V is given, you know the mass of electron and you also know the q of electron. Okay, so value গুলো পুট করবি পেয়ে যাবে আরটা। নেক্সট 6, তিনটি বিন্দু আছে এত একটা এরকম সমাধান বিশিষ্ট, এটা একটা ভালো প্রবলেম। তিনটি আধান q 2q আর -3q এখানে আছে, এবার এদেরকে কোথায় আনতে হবে, এখানে, তাহলে আমাদের যখন আধানগুলো এখানে আছে কি বলেছে ওয়ার্ক ডান, যখন আধানগুলো এখানে আছে তখন তাদের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি আসে, আবার যখন আধানগুলোকে এইখানে নিয়ে যাচ্ছি তখন তাদের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি আছে, তাহলে আমরা একটু আগেই বললাম যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি।
তাহলে এখানে কি হবে UF মাইনাস UI ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত UIটা কত UIটা কত UIটা হয়ে গেল কি লেন্থটা কি বলেছি L বলেছে তাহলে এটা যদি L হয় তাহলে এটা যদি L হয় তাহলে দেখ ইনিশিয়াল কন্ডিশন যেটা কি মাইনাস এই দুটোর মধ্যে 3q² L 1/4 তো বাইরে আছে এটা হলো তারপরে এগুলো মাইনাস 6q² L তারপরে আবার প্লাস 2q² L এটা হয়ে গেল আমাদের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সিমিলারলি এখান থেকে ফাইনাল কাইনেটিক এনার্জিটা বের হবে 1/4 ফাইনাল কাইনেটিক এনার্জি বার করবে কিন্তু ফাইনাল কাইনেটিক এনার্জি বার করার জন্য আমাকে কি করতে হবে না আমাকে আগে আমরা এই লেন্থটা ধরে করেছি এখন আমাকে কোন লেন্থটা করতে হবে এই লেন্থটা কি বুঝে এই লেন্থ আর এই লেন্থটা কত হবে এটা একটা জিওমেট্রি প্রবলেম এটা তোরা নিজেরা করবি ঠিক আছে যে এই লেন্থটা কত আমি ধরো বলে দিলাম r তাহলে এখানে তুই কি লিখবি না আবারও সেম হবে শুধু l এর জায়গায় r হবে তাহলে rটাকে তোরা বার করবে কি যে r কত l কত টাইমস l ঠিক আছে এই rটাকে তোরা বার করবি ইন টার্মস অফ l দেন এখানে জাস্ট সেই lটা লিখে দিবি কত 2 2 3 জায়গাগুলো দিয়ে দেখবি কি হচ্ছে এটা লিখে দিবি দেন এই ভ্যালুটা এখানে পুট করে দিবি UF মাইনাস UI ঠিক আছে পেয়ে যাবে নেক্সট একটি দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে ঘোরালে কৃতকার্য W হলে 180 ডিগ্রি কোণে ঘোরালে কত কৃতকার্য হবে তাহলে দেখ আমরা দ্বিমেরুর জন্য কৃতকার্য পড়েছি W P sin θ ছিল না cos θ ছিল cos θ ছিল cos θ1 minus cos θ2 তাহলে প্রথম কত ডিগ্রি কোণে ঘোরাচ্ছে 60 ডিগ্রি তাহলে W1 P cos 0 থেকে প্রথমে 0 ছিল 60 ডিগ্রি ঘোরাচ্ছি মাইনাস cos 60 তাহলে কি হয়ে যাবে দেখ 0 মানে 1 60 মানে হাফ না 1 মাইনাস হাফ মানে P/2 সিমিলার W2 কি হবে না P cos 0 minus cos 180 তাহলে W2 P cos 0 হচ্ছে 1 cos 0 হচ্ছে 1 আর cos 80 হচ্ছে -1 তাহলে 1 minus of -1 মানে 2p তাহলে W1/W2 কত হয়ে গেল W1 হচ্ছে PE/2 আর এটা হয়ে গেল 2PE তাহলে PE ক্যান্সেল 1/4 और W2 4 W1 W1 টা তো W বলে দিয়েছে তাহলে 4 W তো 1 W clear and the last problem is অসীমে পাঠাতে কত কৃতকার্য এটাও সেম একদমই সহজ জাস্ট তুই বার করবি না এই তিনটে চার্জ আছে q -4q আর +2q দিয়েছে অসীমে পাঠাতে কৃতকার্য বলেছে তোকে জাস্ট কি করতে হবে তোকে পোটেনশিয়াল এনার্জিটা বার করে দিতে হবে বা ডাব্লিউটা মানে পোটেনশিয়াল এনার্জি কত না 1/4πε0 এটা +2q হ্যাঁ তাহলে 2q² সাইডটা কত বলেছে তো এই আমি এই করলাম যে ভ্যালুটা বসিয়ে দিই 2q²a মাইনাস 4 দুগুণে 8 8q²a আর এটা মাইনাস 4q²a and just you put the values and you will get the answer যেটা আছে সেটা পেয়ে যাবেন ওকে